আমাদের ছাত্রদের উপস্থিত ঢাকা শহরের ঐতিহ্যবাহী ছাত্রী কলেজের ছাত্রছাত্রী ভাই বোনেরা, উপস্থিত সম্মানিত মিডিয়া কর্মী ভাই বোনেরা এবং উপস্থিত প্রশাসনিক কাজে নিয়োজিত পুলিশ ভাইয়েরা এবং সর্বস্তরের উপস্থিতি, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন চলতি বছরের 16 ফেব্রুয়ারি থেকে ঢাকা শহরের এই ঐতিহ্যবাহী ছাত্রী প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়েছে। সেই 16 ফেব্রুয়ারি থেকে শুরু করে আজকে মোট সময় হয়েছে 3 মাস 24 দিন। এই 3 মাস 24 দিনে আমাদের শিক্ষার কি মান উন্নয়ন হয়েছে তার সংক্ষিপ্ত ধারাবাহিক বিবরণ আমি আপনাদের মাঝে তুলে ধরতে চাই। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আগে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিলাম, আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এই ঢাকা শহরের এই ছাত্রী কলেজে নেতৃত্ব দিতেন। সম্মানিত সুধীমণ্ডলী, আপনারা জানেন আমাদের সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের 11-12 সেশনের ভাইবা হয়েছে, পরীক্ষা হয়েছে, তাদের রেজাল্ট পর্যন্ত হয়েছে। তারা 14তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে, কিন্তু আমরা শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করাতে দূরের কথা, আমাদের ভাইবা পর্যন্ত সম্পন্ন হয়নি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন 12-13 সেশনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা আছে তাদের ফর্ম ফিলাপের ডেট হয়েছে। আমাদের ফর্ম ফিলাপ তো দূরের কথা, আমাদের নিয়ে কর্তৃপক্ষের কোনো প্রকার ভাবনাই নেই। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমাদের সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ে 13-14 সেশনে 13-14 সেশনে পরীক্ষা হচ্ছে, আমাদের পরীক্ষার কোনো খবর নেই। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমাদের সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ে 13-14 মাস্টার্স পরীক্ষা শেষের দিকে আমাদের মান উন্নয়নের পরীক্ষার কোনো খবর নেই। আমাদের পরীক্ষা কবে হবে তার কোনো নির্দিষ্ট নিয়ম নীতি এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। মাননীয় প্রধানমন্ত্রী 16 ফেব্রুয়ারি শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে ঢাকা শহরের ঐতিহ্যবাহী এই ছাত্রী প্রতিষ্ঠানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করেছেন, কিন্তু শিক্ষার মান উন্নয়নের কি এই মহাল অবস্থা? আপনি দেখেন এই নক্কারজনক অবস্থা থেকে আমরা মুক্তি চাই। আমরা সম্মানিত মিডিয়া কর্মী ভাইদের অনুরোধ করব, আমরা আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আমাদের এই বার্তাটি পৌঁছে দিতে চাই। আমাদের বর্তমান দাবির অভিযুক্ত হওয়ার পর থেকে চলমান যে সমস্যা এবং আমাদের দফা দাবি তা অচিরেই আমার মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টিগোচর হোক এবং মাননীয় প্রধানমন্ত্রী আপনার হস্তক্ষেপ কামনা করছি। আপনার হস্তক্ষেপেই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়েছি। আমরা সকলের অবগতির জন্য একটি কথা বলতে চাই, আমরা কখনো অধিভুক্ত হওয়ার জন্য আন্দোলন করিনি, আমরা কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবহারের জন্য আন্দোলন করিনি, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট পাওয়ার জন্য আন্দোলন করিনি, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট দিয়ে নিজেরা মূল্যায়িত হতে চাই না, আমাদের মেধা দিয়ে আমরা মূল্যায়িত হতে চাই। সম্মানিত উপস্থিতি, আমরা বারবার আন্দোলন করেছি, বারবার মাঠে নেমেছি। আমাদের প্রিয় ক্যাম্পাস, আমাদের প্রিয় কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের জন্য, আমরা অভিভুক্ত হওয়ার জন্য, স্বাধীন হওয়ার জন্য, এই শিক্ষার এই ন্যাক্কারজনক অবস্থার জন্য, মতাবল অবস্থার জন্য এই 3 মাস 24 দিন চলে যাচ্ছে। তারপরে এই দুরবস্থা দেখার জন্য আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিভুক্ত হতে চাইনি। আমরা চেয়েছি আমাদের প্রিয় ক্যাম্পাস 100 বছরের ঐতিহ্য আমাদের কলেজকে
পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের। কিন্তু যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী নিজের সিদ্ধান্ত নিয়েছেন, আমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করেছেন, সেক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা স্বাগত জানিয়েছি, আমরা স্বাগত গ্রহণ করেছি, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীর ডিসিশন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আমরা অভিযুক্ত হওয়ার পর থেকেই আমাদের শিক্ষা ব্যবস্থা থমকে দাঁড়িয়েছে। আমরা সত্যতা আইনের পথে চলে এসেছি। এই অবস্থা যদি চলতে থাকে, আজকেই আমাদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে নেমে আসবে। আমরা সব অন্ধকার পারতে পারছি, দীর্ঘ 4 মাস হয় আমরা কোনো কাজ করতে পারছি না, আমাদের কাজ হচ্ছে না, আটকে থাকা ভালো হচ্ছে না, পরীক্ষা হচ্ছে না, কোনো প্রকার সুনির্দিষ্ট নিয়ম নীতি নেই, কোনো প্রকার ওয়েবসাইট নেই, আমাদের তথ্য কোথাও যায় না। কি সিদ্ধান্তে আমরা আছি তা একমাত্র যারা ভুক্তভোগী তারাই বুঝতে পারতেছি। এ ব্যাপারে সম্মানিত সুবিধায় সম্মানিত কর্তৃপক্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রফেসর, যত বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রফেসর সকলের দৃষ্টি আকর্ষণ করছে, মাননীয় শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছে। আমরা যখন আমাদের প্রতিনিধিরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রফেসরের সাথে কথা বলেন, কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রফেসর যখন আমাদের নিয়ে কথা বলেন, তিনি প্রায় বলেন তোমাদের ব্যবস্থা চলছে, তোমাদের নিয়ে আমরা ভাবছি, তোমাদের পরীক্ষা অনেক কঠিন হবে, তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সার্টিফিকেট পাবো। তিনি প্রায় বলেন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট পাবো। আমরা কি করবো সেই সার্টিফিকেট দিয়ে? আমরা পারছি না। ঠিক সময় পরীক্ষা দিতে আমরা সে গঞ্জতে পড়ে যাচ্ছি। আবার আরেকটা কথা শোনা যায়, এই 3 মাস 24 দিন রেজিস্ট্রেশনের কাজ পর্যন্ত সম্পূর্ণ করতে পারেনি ঢাকা বিশ্ববিদ্যালয়। মাননীয় প্রধানমন্ত্রী এই ডিজিটাল বাংলাদেশ, তাহলে ডিজিটাল বাংলাদেশ কিভাবে হলো যে বাংলাদেশে 3 মাস 24 দিনে মাত্র রেজিস্ট্রেশনের কাজ সম্পন্ন হতে পারে না? আমি পরিশেষে আবারও সবাইকে ধন্যবাদ এবং সম্মানিত মিডিয়া কর্মী ভাইদের অনুরোধ করবে আমাদের এই বার্তাটি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট পৌঁছে দিন এবং ফিরে হই আমরা মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাই, মাননীয় শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ চাই। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।